আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ, এরা তো আমাদের মুরব্বী মুনাজিরে জামান। অনেক সময় বলেন স্কুল কলেজ ভার্সিটির অনেক ছাত্রীরা বিবাহের আগে তাদের বিবাহের অভিজ্ঞতা হয়ে যায়। সবাই না, সবাই না, কথা কয় না, ঠিক কিনা বলে? অবৈধ মেলামেশা করে পেটে বাচ্চা চলে আসছে। আর স্বাভাবিকভাবেই কোনো এলাকার মধ্যে যদি কোনো নারীর বিবাহ না হয়, বাচ্চা চলে আসলে এলাকাতে কৌতূহল হয় না? কি বাচ্চা আসলো কোথা থেকে? যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কথা কয় হযরতে মারিয়াম, আল্লাহ পাক ইচ্ছা করলেন মারিয়ামের মাধ্যমে ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন। এই ভাই, এই আমার মা বোনরা ভালো করে শুনে রাখেন, যারা পর্দা মেনটেন করেন না, যারা বোরকা পরতে চান না, যারা হিজাবের মধ্যে থাকতে চান না, এ যুবতী মেয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী, সুন্দরী, রমণী, রূপসী নারী ছিলেন। গোসল করে তার আন্নার মহলে গিয়ে তিনি যখন সাজগুজ করতেছিলেন, মেকআপ করতেছিলেন, এমন সময় একটা যুবক তার আন্দর মহলে প্রবেশ করে ফেলেছে। মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী প্রবেশ করছে, আর একজন যুবরাজ, দেখতে শুনতে টল ফিগার, প্রিন্সের মতো মনে হয়। আমগো মেয়েরা হলে যে আই লাভ ইউ, কথা কয় না? এ যুবতী মা, এ যুবতী মা, কিসসা নয়, কিসসা নয়, ভালো করে শোনো। আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমে তোমাকে শিক্ষা দিচ্ছে। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরতে জিবরাইলকে আল্লাহ সুন্দর যুবকের সুরত দিয়া মারিয়ামের আন্দর মহলের মধ্যে পাঠাই দিল। এবার মারিয়াম হঠাৎ করে যুবককে তার ঘরে দেখে অবাক। মারিয়াম চিন্তা করলেন, যুবক একাই আমার ঘরে আসে, নিশ্চয়ই তার পিছনে আরো যুবকদের একটা গ্যাং আছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধি জানোয়ার। কেন বললাম বুদ্ধি জানোয়ার? ডিগ্রি অর্জন করতে 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 এখন দাঁড়ায়া পেশাব করে। যদিও এরকমের লোক চাঁদপুরে নাই, কথা পায় না। যত বেশি বিদ্যা অর্জন করে তত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তত বেশি বাম হাতকে ব্যবহার করে। এরকমের কিছু বুদ্ধিজীব আছে, টকশোর মধ্যে যায় আমার যুবতী নারীদেরকে পরামর্শ দেয়, কোনো যুবক যদি কোনো বখাটে যদি তোমাকে টিজিং করতে আসে, তাহলে হাত তুইলা থাপ্পড় মারব। আসলে এর উদ্দেশ্য খারাপ, এই যুবতী মেয়েটাকে মারার ষড়যন্ত্র করতেছে। কারণ ছেলের গায়ে শক্তি বেশি না মেয়ের গায়ে শক্তি? আরো জোরে বলেন। যদি এই বুদ্ধি জানোয়ারের কথা শুনে মেয়েটা যদি ছেলের গায়ে হাত তুলে বসে, তাইলে মেয়েটারে রাখবে না কিডন্যাপ করে ফেলবে, কথা কয় না? তার গায়ে রাগ চলে আসবে আর বলবি তুই আমার গায়ে হাত দিলি। কিছু বলে হয়তো চলে যায়, তা এখন আর তোর উপায় নাই, তোকে আমি উঠায় নিয়ে চলে যাই। আমার জরুরত শেষ হলে তোকে লাশের মতো ফালায়া রাস্তার মধ্যে চলে। তাহলে কি বুদ্ধিটা কি সঠিক না বেটি? না না, এ যুবতী মা মারিয়াম আলাইহিস সালাম তোমাকে শিখাই গেছে এরকমের বিপদে পড়লে তুমি কি করবা। হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখার ঘরের মধ্যে বন্দী, ঠিক না? জুলাইখা সবগুলো গেটের মধ্যে মোবাস্তালা লাগাইছে। কি তালা? মোবাস্তালা সবচেয়ে শক্তিশালী তালা, সহজে ভাঙা যায়। সবগুলো গেট বন্ধ করে জুলাইখা ইউসুফকে ডাক দেয়া করে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। গেট বন্ধ হয়েছে, কই যাইবা? আমার প্রস্তাবে সাড়া না দিয়ে উপায়।
ইউসুফ পয়গম্বর মোবাইল টিপতে থাকে, গ্রামীণ সিমের মধ্যে টিপ দিয়ে ওখানে দেখায় নেটওয়ার্ক ফেল, যেহেতু দরজা জানালা সব বন্ধ, কথা কয়। এয়ারটেলে টিপে তাও দেখায়, স্ক্রিনের মধ্যে দেখায় নেটওয়ার্ক ফেল, বাংলা লিঙ্কে দেখায়, রবিতে দেখায়। ইউসুফ পয়গম্বর মনে করলেন একটা জায়গাতে নক করলে 010-তে নক করলে ওখানে কোনোদিন নেটওয়ার্ক ফেল দেখায় না। সবাই আমার দিকে তাকায় কয় এটা আবার কার নাম্বার? আগেও নাই পরেও নাই, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আগেও 0 পরেও 0, 01 কথা কয় না। 010তে যদি নক করা হয় ওখানে কখনো নেটওয়ার্ক ফেল দেখায় না, ওখানে নক করতে দেরি হয়, ওখান থেকে অপর প্রান্তে থেকে রিসিভ করতে দেরি হয় না। হযরত ইউসুফ পয়গম্বর কোনো ভয় পায় না, তিনি জুলাইখার এই ষড়যন্ত্র দেখে শুধু একটা শব্দ বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ ডাক দিয়া কয় মাআযাল্লাহ, দুনিয়ার কাহারও কাছে আমি পানা চাই না, দুনিয়ার কাহারও কাছে আমি আশ্রয় চাই না। আসল আশ্রয়দাতা হলেন কে? আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, তিনি সবচাইতে সুন্দর আশ্রয়দাতা। আর ইউসুফ পয়গম্বর কয় যারা জুলুম করে এরা কোনোদিন সফল কাম হতে পারে না, একদিন না একদিন তারা পরাজিত হয়, পলানোর জায়গা পায় না। যদিও আগে বলছে পলাবো না, কথা পায়, পরবর্তীতে আর পলানোর জায়গাটাও পায় না। যদিও আগে বলছে খেলা হবে, সবাই যখন খেলা শুরু করছে আর সাম পাওয়া যায় না, আর প্লেয়ার রে খুঁজে পাওয়া যায় না, কথা বলে। এর আগে কিন্তু বারবার বলছে খেলা হবে, খেলা হবে। সবাই যখন আসছি খেলার জন্য, চাচা আপনার যান বাচ্চা, আমি নাই, কথা গান। হযরত ইউসুফ পয়গম্বর বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা জালেম হয় এরা কোনোদিন সফল হতে পারে না। কোরআনের কথা আপনি ফালাইতে পারবেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় ওরা বড় পাওয়ারফুল, আল্লাহ কয় না আমি সুযোগ দিই, ছেড়ে দিই না। কি দেন? কোরআনের কথা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, ঢিল দি ইন্না কাইদি মাতিন। আমি যখন ধরব 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যাবে। আপনারা মনে রাগ করতেছেন? রাগ করেন না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, রাগ করেন না। বাস্তবতা, ভিতরে যখন অহংকার চলে আসে, দাম্ভিকতা যখন চলে আসে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে অপছন্দ হয়। ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখাকে জবাব দেয়া কয় না রে না, তোমার এই ষড়যন্ত্রের হাত থেকে আমি বাঁচতে পারি, বাঁচার একমাত্র উপায় হলো আমার আল্লাহ। কে? আল্লাহ। হযরত ইউসুফ গেটের কাছে যায়, মুবাসতালাগুলো চাবি ছাড়াই খুলে যায়, কারণ বুঝা গেল কোনো বিপদে পড়লে কার কাছে? ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালাম, মনে আছে না? ভুলে গেছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন দেখলেন আমার আন্দর মহলে একটা যুবক প্রবেশ করে ফেলছে, একটা যুবতী নারীর আন্দর মহলে প্রবেশ করে, নিশ্চয়ই তার নিয়ত বেশি, কথা কয় না, ভালো না, নিয়ত খারাপ, কথা কয় না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম ডাক দিয়া কয় যুবক, আমি জানি না তুমি কে রে, তোমার পরিচয় আমার জানা, তবে নিঃসন্দেহে তোমার উদ্দেশ্য বড়, কথা কয় না। ঘুমিয়ে গেছেন?
রাগ করতেছেন? আমি টাইম মতোই শেষ করবো ইনশাআল্লাহ। শুধু দোয়ার কথা বলতে গিয়ে বলতেছি। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি কোন ভালো ঘরের সন্তান হয়ে থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই বাইরে যাও। নাকি বুদ্ধি জানোয়ারদের কথা শুননা থাপ্পড় মারতে গেছে? কোরআনে কি শিখায় আর এই জানোয়ার গুলো কি করে? কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল তিনি তো মানুষের যুবকের আকৃতি নিয়ে গেলেন। তিনি কিছু কয় না, চুপচাপ দাঁড়া দেখে জুলাইখা কি করে, মারিয়াম আলাইহিস সালাম কি করে। একটা পর্যায়ে মারিয়াম বারবার যখন বলতেছে, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আমার ঘরের থেকে তুমি বের হয়ে যাও। জিবরাইল কয়, এখনো যদি পরিচয় না দিই, না জানে পরবর্তী পদক্ষেপটা কি হয়। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। নারে না মারিয়াম, আমি কোনো মানুষ নয়, আমি কোনো যুবক নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। মারিয়াম কয়, আপনি কফা আমার ঘরে করলি আহাবা লাকি গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আমার সন্তান হোক বলে কোন কি, আমি তো একটা যুবতী মেয়ে, বিয়ে শাদী হয় নাই, আবার নারায়ণগঞ্জের পতিতালয়ের সদস্য নয় আমি। কথা পায় না, আমি রাত্রের বেলায় বেশ্যাখানায় যাই না, আমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো সন্তান হওয়ার জন্য যে মাধ্যম কোনটাই তো আমার মধ্যে নেই। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কথা পায় না, আমি কারো গার্লফ্রেন্ড নয়, কারোর সাথে আমার প্রেম নাই, কারো বান্ধবী নয়, আমার বংশ ভালো। আপনি সন্তান দিবেন কেমন? কথা বলেন ঠিক কিনা? সন্তান দিব এমনি, কারণ আমার আল্লাহ সন্তান দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। যেমন হযরতে আদম আলাইহিস সালামের বাবার নাম কিছু কয় না। এক এলাকায় দাওয়াত তবলিগের সাথীরা গেছে, এলাকার মানুষকে দাওয়াত, তো একজনের পায়া মুসাফা করে কয়, ভাই বলেন তো আমার নবীর নাম কি? শেখ মুজিব। কথা কয় না। ইসলাম সম্পর্কে কত অজ্ঞ হলে নবী কারে কয়? কথা কয় না। কতটুকু অজ্ঞতা থাকলে এই কথা। আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা বলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন। আমার আল্লাহ দিতে চাইলে মা বাবা ছাড়াও সন্তান দিতে। যেমন আদম আলাইহিস সালামের মাও নাই, তো ঈসা আলাইহিস সালামের মা আছে কে নাই? মারিয়াম আলাইহিস সালাম খুব চিন্তিত, হাই রে হাই, এই কি মুসিবতে পড়লাম। আল্লাহ ডাক দিয়ে কই, কোনো মুসিবত নাই, সব ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। ঠিক হযরত জুরাইজ মনে আছে না? ভুলে গেছে? হযরত জুরাইজ ব্যাপারে অপবাদ আসছে, এই রাখাল সাথে আকাম কইরা যে বাচ্চা নিয়ে এসে সবাই যখন তারে ধরছে, এই হাদিয়া পাইছস কই? কথা কয়। যেমন আমাদের দেশের মাঝে মধ্যে নায়িকাদের ফসল বাইর হয়, কি বাইর হয়? তখন সবাই সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপা এই ফসল কার? কয় তোমার অমুক নায়ক দোলাভাই। কথা কয়। স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক। বিয়ে শাদী হয় না, আপা ট্যাবলেট আসলো কোত্থেকে? তখন বলে যে এটা তোমার অমুক নায়ক দোলাভাই আছে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ
ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার সন্তান আসলো কোত্থেকে? ওই বেশ্যা নারী আর কাহারো দিকে ইঙ্গিত না করে আল্লাহর ওলি হযরতে জুরাইজের দিকে ইঙ্গিত করে কয়, এই জুরাইজের সাথে মেলামেশা হয়েছে, সন্তান আসছে। যারা পিছনে ঘুমাই গেছেন আপনারা একটু নাউজুবিল্লাহ করুন, আর একটু আস্তে কর। একজন আল্লাহর ওলি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর এই বেশ্যা নারী তার উপরে কি লাগাইছে? এই রকমের তুহমত বর্তমান যুগে আছে না নাই? আলেমাদের বিরুদ্ধে চোরের তুহমত লাগানো হয়, বিভিন্ন রকমের অপবাদ লাগায় তাদেরকে মসজিদ থেকে বের করা হয়। কথা বলেন ঠিক কেন? আর এটা নতুন কিছু না। যারা তুহমত লাগায় ওদের নাম হলো মুনাফিক, আর যাদের উপরে লাগায় এরা হলো খাঁটি মুমিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকারও ছাড়ে নাই। মুনাফিকরা কয় উনি কার সাথে যেন গেছিল, কথা কয় না। আমরা তো তাদেরই উত্তরসূরি। বেশ্যা নারী যখন এই কথা বলছে, এলাকার মানুষ কইয়া আল্লাহ, কারে এতদিন ভক্তি শ্রদ্ধা করি, কার কাছে পানি পড়া আনি, তাবিজ তোমার আনি, এই বেড়া দিয়ে আস্তা একটা বদমাস। আর আসতে না, বুখারী শরীফের মধ্যে আছে, দেরি করে নাই তার ইবাদত খানাটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি হলো, কি অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমার উপর চড়াও হইছ? মস্করা করে কই, রাত্রের বেলায় আকাম কুকাম করো, দিনের বেলায় যায় নামাজে দাঁড়া। কই কি আকাম কুকাম করছো? বেশ্যা নারী রে ডাক দিয়া কয়, আই তুই বল, তোর কোলের বাচ্চাটা কার? বেশ্যা নারী ডাক দিয়া কার? এটা আর কাহার নয়, তোমরা যাকে ওলি মনে করো তার বাচ্চা। আরো জোরে নাও। হযরত জুরাইজ বুঝতে বাকি নাই, আমার উপরে এত বড় গজব আসছে। ওই যে নামাজের সময় আমার মা বদদুয়া দিয়েছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয়, মার বদদুয়াটা যদি আরো পাওয়ারফুল হতো, মা যদি বলতো আল্লাহ জেনা না করাইয়া জুরাইজকে মৃত্যু দিও না, মা তো কইছে ইল্লা আনতুরিয়াহু ওজুহাল মুমিসা। বেশ্যা নারীর চেহারা দেখাইতে কইছে, বেশ্যা নারীর সাথে জেনা করতে পারে। হযরত জুরাইজ বললেন, সন্তানটা যদি বলে তার বাবা, কি তোমরা বিশ্বাস করবা কিনা? আল্লাহু আকবার। সবাই অবাক, কয় কিরে এই বয়সে কি সন্তান? মুদাফর এলাকায় কথা কয়, চাঁদপুর এলাকায় মাত্র 3 দিন বয়স। কিন্তু যদি আল্লাহ কথা বলা তাইলে কথা বলতে পারে না। আরো জোরে বলেন, পারে না? পারেন। এই জাতীয় 4টা সন্তান ছোট কালে মার কুলে বসে বসে কথা বলছে। কয়টা? সবও আজ 1 বছরে করলে বড় বছর দাওয়াত দিব, এই জন্য কিছু রয়ে গেল কথাটা। 2 জনের কথা বলবো আর 2 জন থাকবো, না আগামীতে দাওয়াত দিবেন। আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মাকে যখন তারা প্রশ্ন করতেছিল, কালাত, হযরত মারইয়ামকে যখন বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারইয়াম, তোমার বাচ্চা, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বংশ তো ভালো, তুমি তো খারাপ মেয়ে না, সন্তান পাইলা কই? আল্লাহ হযরত মারইয়ামকে বলে দিলেন, মারইয়াম তুমি ভুলে কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লিররহমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলে আমি কোন কথা বলবো? ফাআশারাত ইলাইহি, হযরত মারইয়াম বাচ্চার দিকে ইশারা করে কয়, তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই বাচ্চা দিবে।
তাফসীরের কিতাবের মধ্যে আসে তখন হযরত ঈসা রূহুল্লাহর বয়স হলো মাত্র 3 দিন। আরো আসতে সুবহানাল্লাহ। কোন বর্ণনা আসে 7 দিন। এই বয়সে গিয়ে বাচ্চা কথা 2 বছর হয়ে যায়, মা বাবা একটা ডাক শোনার, এদিক দা গুতাতে ওই দিক দা গুতাতে আব্বা ও কথা বলেন ঠিক কিনা? একটা আব্বা ডাক শোনার জন্য, আম্মা ডাক শোনার জন্য 2 বছর হয়ে যায়, কথা কয় না। জসিম সাহেব হুজুরের কাছে আইসা বলে, হুজুর একটু পানি পড়া দেন, বাচ্চাটা তো কথা না। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে ছোট 3 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা কয়, মাকে ডিস্টার্ব তোমরা কইরো না, তোমাদের প্রশ্নের জবাব আমি ঈসা তোমাদেরকে দেব। এরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কোলের শিশু কি করে কথা বলে? এমনি হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ দেওয়া শুরু করলেন। এর ভাষণ তাও ফের কথা বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ। প্রথম ভাষণে বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, অথবা আল্লাহ জানেন যে একটা সময় খ্রিস্টানরা ঈসারে আল্লাহর পোলা বানাইবে। এই জন্য ঈসার প্রথম শব্দটা হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, সাধারণ কোন গোলাম নয় রে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমি ছোটখাটো কোন গোলাম না, উলুল আজম মিনার রাসূল, বড় বড় নবী যারা হইব তাদের মধ্যে আমি একজন। আসমানি 4খানা কিতাব বড় বড় হইব, এর মধ্যে একটা আমার আল্লাহ দিব, নাম হলো ইনজিল। ইনজিল কি? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ওরে বাবারে, পোলা শুধু জবাব হইতে না, পোলা রীতিমতো ভাষণ দেওয়া শুরু করে। আর জোরে কম। এই ছিলেন একজন, 4 জনের আরেকজন কয়া ফেলায়, 2 জন থাক, 50 কয়া 50 থাক, কথা কয়। হযরত জুরাইদ ওই রাখালের দ্বারা যে সন্তান আসলো, জানাকারিনীর কুলের মধ্যে বসে আর মাথায় হাত বোলাইয়া জনগণকে কয়, বাচ্চাটা যদি বলে তার বাবাকে বিশ্বাস করবা। সুবহানাল্লাহ কয়। সবাই অবাক, কিরে 3 দিনের বাচ্চা কি জবাব? আল্লাহর কসম, বুখারী শরীফের মধ্যে আসে, হযরত জুরাইদ তার মাথার মধ্যে হাত বোলাইয়া বলে, বলো রে তোমার বাবাকে। হাত বোলাইতে দেরি হয়, আল্লাহ ওই বাচ্চার জুবান খুলতে দেরি হয় না। বাচ্চা কই না, আরে আল্লাহ, ইনি তো মুস্তাজাবুদ দাওয়া, একজন বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমার মার সাক্ষাৎ হয় নাই, ওই কুরুতালি রাখালের সাথে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা তো রাখাল। সবাই কইয়া আল্লাহ, এই ছোট পিচ্চিটা কথা কয়। সবাই বুঝে বলেছে আসলে তো তিনি আল্লাহর ওলি। কথা বলেন। কিন্তু এর আগে কিন্তু অ্যাকশনে গেছে। আপনাদের এলাকায় মন্দ কি, মোদাফর এলাকায় যদি কোনো ইমাম সাহেবের ব্যাপারে বলা হয় যে ইমাম সাহেব রাত্রে চুরি করছে, ফজরের সময় এলাকার লোকজন এসে ইমাম সাহেবের ব্যাগটা হাতে দেখব, আলা তো সোজা যান। কথা কয় না, সোজা যান সোজা যান। ইমাম সাহেবকে বাজান সমস্যা, সমস্যা লাঠি পুস্কা যদি দরকার লাগে আর আগাই দিই, কোনো যাচাইয়ের দরকার মনে করে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে যদি ইমাম সাহেব একদিন কয়, ভাই ভুলে আজকে আমি ওযু ছাড়া নামাজ পড়ি, আল্লাহ ওযু 3 মাসের অগ্রিম বেতন দিব, জান ওযু ছাড়া নামাজ পড়েছেন, আপনার ইমামতি করতে কইছে কেনা? অথচ আল্লাহর নবী একদিন ওযু ছাড়া নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা রিসলিকুম। বুখারী শরীফের হাদিস। এখন তো বুখারী শরীফের হাদিস না করলে একদল বগলে বুখারী লয়ে বলে
বলছে আপনার এটা ঠিক হয়েছে না, কথা কয় না। এই জন্য মাঝে মধ্যে বুখারী শরীফের কথাও কয়া লাগে, নাহলে অসুবিধা। বলছে আপনি কোথেকে গেছেন, বুখারী শরীফে নাই? ইমাম বুখারীর বাড়ি ছিল মদাফর এলাকায়, চাঁদপুর এলাকায়, কথা বলেন ঠিক না? উনি বাংলাতে বুখারী লিখছেন, গাধা কথা। সারা জিন্দেগি পড়ায়া দাড়ি সাদা করে আমরা বুখারী বুঝি না, আর তুই 2 দিনের বাংলা বুখারী পড়া তুই এখন বড় শায়েখ হয়ে গেছ, মানুষের উল্টা পাল্টা ফতোয়া দেশ, কথা কয়। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রিসলিকু, আপনারা বসেন, কেউ যায় না। বাসার থেকে উজু টুজু করে আইসা নামাজ পড়া একটা ঘটনা হয়েছে কি, আমার উজু ছিল সাহাবায়ে কেরাম সব কিছু আমি ইমামতি থেকে বরখাস্ত। আল্লাহ পাককে ভুল করায়া তিনি যে মানুষ, কথা কয় না। আমার সমাজে আমার ভাইরা, আমারই গোষ্ঠী ব্রাদার, আমারই ব্লাড কানেকশনের মানুষ, তাদের কি কিছু মৌলবি আছে উল্টা বুঝা, যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কই কি আয়সা বুঝার কি হায়। এই জসিম সাহেব, আমি, আমরা যারা মৌলবি যারা আছে, কই দেখ এই ওয়াহাবি যারা আছে, যাদের কি বুঝায়, এরা কিন্তু আমাদের ভাই ব্রাদার, কথা কয় না। এরা আমাদের ব্লাড কানেকশনের, এরা একসাথে আমরা বাজার সদাই করি, বিয়ে শাদিতে যায়, কিন্তু কিছু কিছু আছে টাকা খোর, এগুলো স্বার্থবাজ পাতলা মালের পাগল, আইসা ভুল মেসেজ দেয় তাদেরকে, ঠিক কিনা বলেন? কি কই জানেন? এই ওয়াহাবিরা এত খারাপ, ওয়াহাবিদের সাথে বিয়ে শাদী হলে বিয়ে শাদী হয় না। আর ওয়াহাবিরা এত বড় মাপের কাফের, জিন্দা থাকতে তো কাফের আসে, ময়রাও কাফের। এই ওয়াহাবিদেরকে যে গুরুস্থানে দাফন করা হয়, এই গুরুস্থানে যদি কোনো সুন্নিরে দাফন করা হয়, ওয়াহাবি হয়ে যাবে, কথা কয় না। যেমন করোনার সময় একদল হলুদ সাংবাদিক, এরা স্লোগান উঠাইছিল, ব্যাপার পত্রিকায় লেখালেখি শুরু করছিল। আমি বোধহয় আপনাদের কষ্ট দিয়ে ফেলাইতেছি বেশি, হ্যাঁ রাগ করতেছেন না তো? ওই আল্লাহ, 11:30 গেছে, আর মাত্র 16 মিনিট টাইম আছে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। কি এখনই বন্ধ করে দিব? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই মাজমাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন, আমিন বলেন। ও ভাই, বুঝার জন্য বলছি, এই একদল হলুদ সাংবাদিক করোনার সময় স্লোগান উঠাইছে, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে এদেরকে গুরুস্থানে দাফন করা যাবে না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ, এদেরকে যদি এই গুরুস্থানে দাফন করে, অনেক আগের থেকে যারা শুয়ে রয়েছে এরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে, কথা কয় না। চিন্তা করেন, এদের দাদাদের মিশন বাস্তবায়ন করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এ যে দেশের গান গায়, এরা তো মারা গেলে আগুনে পোড়ায়, এরা চিন্তা করে আল্লাহ পোড়াইব কেন, আমরাই পোড়াই দিই, কথা কয় না। মুসলমানের বন্ধু কোনদিন বিধর্মী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসকনের সদস্য, এদেশকে যারা অশান্ত করতে চায়, আমার দেশের জাদ্রিন লয়ারকে যারা হত্যা করেছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশ মুসলিমদের দেশ, এদেশ শাহজালাল ইয়ামানির দেশ, তোমাদের দেশে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার মন্দিরে গিয়া তুমি পূজা দাও, কিছু বলবো না, দুঃসাহস দেখাইবা, দুধটা টেনে বের করে ফেলবো। আমরা যেমন নম্র ভদ্র, তেমন গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, এরা যেমন নম্র ভদ্র, আর তাদের কাফেরদের বিরুদ্ধে ইসবাত কঠিন লৌহ মানব, কথা বলেন ঠিক কিনা? वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, ঠিক কি না বলেন? আমরা গোলাপ ফুল দিও স্বাগতম জানাইতে পারি, আবার মাঝে মধ্যে সাদা তলোয়ার দিও স্বাগতম, যখন যেটা তখন করতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করো। পৃথিবীর মধ্যে
মাত্র রাষ্ট্র, সেই রাষ্ট্র হলো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এটাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, একটা স্কুলের সদস্যকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, একটাকেও থাকতে দেওয়া হবে না। কি মনে করছো যাদের আশ্রয়ে প্রশ্রয়ে ফাইজলামি করছো নাই? কথা কয় না, জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআনের বার্তা, বিজাতিরা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে কইছে আপনি যদি কলিজাও দিয়ে দেন, মুরগি তো জান দে দিয়ে, লেকিন খানে ওয়ালা কো মজা নেই মিলা। বুঝেননি উর্দু? ইয়া মুরব্বীরা কিছু উর্দু বুঝেন না সংগ্রামের সময়? কথা কয় না। পাঞ্জাবিরা এসে জিজ্ঞাসা করছে, কে তুম মুসলমান হো? হ্যাঁ আমি পাক্কা মুসলমান। কে মুসলমান, কেউ মুসলমান? দাড়ি টাড়ি নাই তো দেখা তার বোঝা যায় না। কথা কয় না। দাড়ি থাকলে না মুসলমানের একটা নিদর্শন বোঝা যায়। আবার দাড়ি সারা যারা আছেন এরা করেন না, এখন তো ওয়াজের গতি পাল্লাই দিছে। এতদিন মহিলাদের কাছে আসিল, এনাইছে আমাদের কাছে। রাগ করেন না আবার আপনারা। এ ভাই, এই দাড়িটা দিছেন কে? মহিলাদেরকে যদি বোম মারা হয় দাড়ি বেরিব, মোজ বেরিব, তাহলে বোঝা গেল এটা আল্লাহর পছন্দ। তুমি সেলুনে যায় যে এটা পরিষ্কার করে ফেলাইতেছো, এটার দ্বারা কি বুঝাইতেছো? আল্লাহ তুমি যে সেট আপটা দিছো এটা আমার কাছে পছন্দ হয়েছে না। একটা কথা কওয়া লাগে, সময় যে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে। সৌদি আরব গেছে, সৌদি আরব গিয়ে সৌদি স্টাইলে দাড়ি রাখছে। জসিম সাহেবের দাড়ি লম্বা, আব্দুল মাতেন কাসিমের দাড়ি লম্বা। দেখছো আসল দাড়ি তো সৌদি দাড়ি। আর সৌদিওয়ালারা সব কাইটা 4-5টা এখানে লাগাই রাখে। কথা পায় না, দেখছেন? সৌদি স্টাইলে দাঁড়িয়ে রেখেছে। আসার পর এখন বাকিটা তো কি করা লাগবে? সেলুনিকে পরিষ্কার করা লাগবে। সেলুনিকে সেলুনের ছেলের চাই সব কিভাবে কাটবে আমি তোরে বলি। মেশিন চালাবি, কিন্তু এখানে এসে মেশিন থামাই ফেলাইবি। এখানে আমার যে কয়েকটা আছে এটারে কি করা যাবে? আর সাইড দিয়া সব একবারে সফাম সফা, অল ক্লিয়ার। কি সেলুনের পোলা তো যুবক ছেলে, আর যুবকদের কাজের ধারেই থাকে অন্যরকম। এই মোদাফর এলাকার যুবকরা সেই, এটা কোন জায়গা না? না সিরাজচর না, এই পর্যটক এলাকা যায় মোহনপুর। এখানে সব বাইক নিয়ে গেছে আমাদেরকে ইস্তেকবাল করার জন্য। কথা পায় না। যুবকরা আবার বলতেছে হুজুর দরকার লাগলে দাউদ কান্দি উড়াই দিই। আমি আবার চিন্তা করলাম যদি আপনার বাসায় গিয়ে বলবো আরো জানাবো। কথা বলা ঠিক, দরকার লাগলে আপনার দাউদ কান্দি উঠাই দিয়ে বল। তারপরে আপনি টেনশন করেন না, যত ইচ্ছা তত খুশি বয়ান করেন। কথা বলেন ঠিক কিনা? তো যুবক মানুষ, যুবকদের স্পৃহাই থাকে অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ইচ্ছা করে ঈদগাহ মাঠের মধ্যে কোনো খেলা হবে না, আগামীকাল থেকে আর কোনো খেলা হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ইচ্ছা করলে কবরস্থান পাশে আছে, মুরব্বীরা শুয়ে আছে, এখানে কোনো বেয়াদবি করা যাবে না। আগামীকাল থেকে এখানে আর কোনো খেলাধুলার আসর জমবে না। কথা কয় না, কারণ যুবকরা যেদিকে যাবে দেশ সেদিকে যাবে। শুকরিয়া আল্লাহর দরবারে যে বাংলাদেশের যুবকরা এখন আর গানের আসর জমায় না। ঢাকার থেকে মোটা খাটা কাউকে দাওয়াত দেয় না, যে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করছে তারা দাওয়াত দেয় না। কথা বলছে না, বিদ্যুতের এত পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ যে একটা সময় বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ এখন বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে, সবাই ওই ফেরিওয়ালির বাড়িতে গিয়ে আফা বিদ্যুৎ, আমি নাই। কথা কয় না, কয় রে যুবকরা ইচ্ছা করলে এই জাতীয় মোটা সোটা কাউকে স্টেজের মধ্যে আইনা নাচাইতো। কথা কয় না, কিন্তু না, বাংলাদেশের আনাচে কানাচে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে সবগুলোর নেতৃত্ব আমার যুবকরা দিচ্ছে। কথা বলে, আমি জানি না এতদিন বাঁচবো কিনা, তবে আমার মনে হচ্ছে যেভাবেই আমার যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এদেশের পার্লামেন্টে কলমা খচিত পতাকা উঠতে দেরি হবে না। হট করে কলমা খচিত পতাকা উত্তোলিত হবে। কথা বলেন, আর সেদিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করবে। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমার দেশের টাকা সুইস ব্যাংকে জমা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনী আইন, যেই জায়গাতে কোরআনী আইন থাকে ওখানে কোনো চুর ডাকাত থাকে না, দুর্নীতি থাকে না, কলমের খোসা দেওয়া টাকা কামায় না, অন্যের টাকা জমায় আরেক দেশে জমা করে না। যেমন আফগানিস্তান। কথা কয় না, আফগানিস্তান
তাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে। বিশ্বের 2টা পরাশক্তিকে পানিতে শুমায়া নাকে পানি নাকে কানে কলমা লেপন করে তাদেরকে অপমান করে বিদায় করছে। শক্তি ছিল কার? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। তোমার আবার ভয় কিসের? তুমি তো একমাত্র আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক না? মুসলমান তো আয়েশা জিজ্ঞাসা করছে, তো মুসলমানের আসল পরিচয় হলো দাড়ি। মনে আছে তো? সৌদি স্টাইলের দাড়ি। সেলুনে গেছে বলে সেলুনের পোলা করছে। যুবক মানুষ তো বিরতিহীন মেশিন চালাইছে। যদিও বাসের বেলায় যারা বিরতিহীন হবে, এটা কেউ বাড়ির থেকে বাইরে হেল্পার যায় ডাকে, আপনি কি ঢাকা যাবেন? কথা কয় না। এমনও মাঝে মধ্যে আমি দেখছি বেড়া পেশাব করতে বসে, ওই বেড়ার একটু তাড়াতাড়ি শেষ করেন, আপনার জন্য গাড়ি দাঁড়ায় রয়েছে, এটার নাম হলো বিরতিহীন। কথা কয় না। আল্লাহ। তো এই বিরতিহীন ভাবে মেশিন চালানোর কারণে এই কয়েকটা যে সৌদি স্টাইলের দাড়ি ছিল, এটা আসে না গেছে? বেটা আনা এত টাকায় তুই আমার শেষ করে ফেলাইছিস। कुछ तो फैशन का तसद्दुक, कुछ करम हज्जामे का, कुछ तो फैशन का तसद्दुक, कुछ करम हज्जामे का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। এবার এখন আফসোস করে কাহিরি 4-5টা দাড়ি রাখছিলাম সৌদি স্টাইল, আর সেলুনওয়ালারা আরো অবদান রাখছে, হেডিরও ফালাই দিছে। এখন তো আয়নার দিকে তাকায় দেখি আমি আর আমার ম্যাডাম সমান সমান। কথা কয় না। একজন আলিমকে একজন জেন্টলম্যানে দেখা বলতেছে, হুজুর, জসিম সাহেব মনে করেন, বলতেছে যে হুজুর, আপনারা যখন রাস্তা দিয়ে যান, মহিলারা আপনাদেরকে দেখলে এত ভয় পায় কেন? কারণ হুজুরদেরকে দেখলে মহিলারা বাইরে থাকে না, ঘরে যায় ঢুকে। এই বুদ্ধিজীব জেন্টলম্যান শয়তানে তো মাথার মধ্যে পেশাব করতে করতে তার আসে না লিক হইছে। কথা কয় না। হ্যাঁ, আলিম ওলামা দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলে, এই যে আজকে বিশাল মাহফিল, সাউন্ডওয়ালারে ধন্যবাদ জানাই, তার সাউন্ডটা অনেক সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই সাউন্ডে চতুর্দিকটা যাইতেছে, দেখবেন কালকে সকালে ওইটা আপনাদের এলাকার কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি কইব যে রাত্রে মোদাফর এলাকার শব্দ দূষণের জন্য ঘুমাইতে পারি নাই। মাইকের আওয়াজ, কোরআনের আওয়াজ এর কাছে কি মনে হয়? আর সারা রাত যদি নাচানাচি করে, সারা রাত যদি ঢুল তবলা বাজায়, এর কাছে শব্দ দূষণ মনে হয় না। বোঝা গেল ওর ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ভালোকে খারাপ মনে করে, খারাপকে ভালো মনে করে, বুঝতে হবে তার গায়ে 105 ডিগ্রি জ্বর আছে। জিনিস খারাপ হয়েছে না, তার মেশিন তিতা হয়েছে। কথা কয় না, মেশিন তিতা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জাতীয় সে বলতেছে যে হাই রে হায়, কিছু তো ছিল আমার ফ্যাশন, আর কিছু ছিল এটা তো শেষ করে দিল। এই বুদ্ধিজীব আলেমরি কয়, আপনাদের দেখলে মহিলারা পলায় কেন? তার মানে হলো আপনারা সন্ত্রাস, আপনারা জঙ্গিবাদ, আপনারা জঙ্গি প্রজনন কেন্দ্রে থাকেন, আপনারা টেররিজম। আর হুজুরদেরকে মনে করে তো সরল সোজা। মিয়া, হুজুররা যে কিতাব পড়ায়, এটা হাসিয়া বাইনা সতর সাইডে বাইরে যা আছে, যে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বুঝবো না। এই হুজুরদেরকে তোমরা মনে করো এরা বুঝে না কিছু, কিন্তু বুঝে। হুজুরদেরকে আল্লাহ না করছে ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আজে বাজে কেউ বলে তুমি জবাব দিও না, তোমার মর্যাদা বোঝা। হে কি বুঝে? তো হুজুরে এই প্রশ্ন করছে, মনে করছে এই প্রশ্ন করলে হুজুরে তো জবাব দিতে পারবো না, বাকি আমি এর প্রমাণ করে দিলাম তুই সন্ত্রাস। আরে মহিলারা পালাই। হুজুরে কয়, জি সাহেব ঠিকই বলছেন। আমাদেরকে যখন মহিলারা দেখে যে লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে লাঠি, তখন মহিলা একটা বড় পুরুষ আইতেছে। কথা কয় না। মহিলারা একজন আরেকজনকে একটা পুরুষ মানুষ আইতেছে। পুরুষ মানুষের সামনে মহিলারা যাওয়া যায় না, ঘরে ঢুক।
আর আপনাদেরকে যখন দেখে সব পরিষ্কার অল ক্লিয়ার, তখন কই আমি যেমন হেও তো এরকম, আমিও মেয়ে, হেও তো মেয়ে। আপনারা আবার যারা এই ক্লাসের আছেন রাগ করতেছেন, আবার হাতে ধরে বলি আমি রাগ করার জন্য বলতেছি, এটা আল্লাহর দেওয়া সেটআপ। এখন বৈজ্ঞানিকরা বলে যারা দাড়ি রাখে না, আর যারা দাড়ি রাখে তাদের বডির মধ্যে চেক আপ করে বলছে যারা দাড়ি রাখে আল্লাহর দেওয়া সেটআপটাকে ঠিক রাখে, তাদের শরীরের মধ্যে মৃত্যু পর্যন্ত হরমোন ঠিক থাকে। যারা ফালাই দেয় হরমোনও আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখবো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনি যখন বর্ডার ক্রস করে কবরে যাইবেন, ইমিগ্রেশনের 2 পুলিশ আইসা প্রথমে যখন দেখবে আপনার এখানে দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের কথাবার্তা একটু সাবধানে কয়, হ্যাঁ কিন্তু ইউনিফর্ম নিয়ে আইসি, কিন্তু সুন্নত নিয়ে আইসি। আর যদি দেখে নাই, তখন আপনি আসলে কোন জাতের এটা চেক করার জন্য হয়তো নিচের কোনো অংশ টান দেওয়া লাগবে। আপনার মনে হয় রাগ করতেছে, আল্লাহ মাফ করুন। আরে এটা তো আপনার জন্য সৌন্দর্য, নারীদের জন্য সৌন্দর্য নয়, আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নত নিয়ে যাবেন, কবরের মধ্যে আপনি শান্তি পাবেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। সম্মানিত সুযোগ, তাইলে বুঝা গেল মা বাবার দোয়া কবুল না ফেরত। মনে আছে শুরুর কথা? একটা এক্সাম্পল দিলাম, দোয়া কবুলের এক্সাম্পলটা রেখে গেলাম। ঠিক মুসাফিরের দোয়া কথা কয় না, সেই দোয়ার কথা বলতে গিয়ে কথাগুলো মাঝখানে চলে আসছে। আমাদের উলামায়ে কেরাম লেখেন, কোনো ওয়াইজ, কোনো বক্তা যখন কথা বলার জন্য উঠে, তো আল্লাহ তার জবান দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেই কথাগুলো জাতির জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? মনে আছে কোন কথার থেকে গেছিলাম? মাঝখানে আরেকটা কথা কিন্তু ফেলে আসছি, যে ওয়াহাবি। মনে আছে? ওই যেমন সাংবাদিকরা হলো, সাংবাদিকরা কইছে করোনায় আক্রান্ত রোগীদেরকে কবরে দাফন করলে সব ফিরে যাবে। এরা আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার করে, কাফের তো কমপক্ষে 1 লক্ষ বার আমাদেরকে পায়। এরপরে কি কয়, এমন মজবুত কাফের, হে মারা গেল, এর কবর থেকে যদি কোনো ঘাস উঠে, ওয়াহাবির কবর থেকে, এই ঘাস যদি কোনো গাবি খায়, এই গাবির দুধ যদি কেউ খায়, হেও খায়। আমরা বললাম, ভাই সাহেব এতদিন তো জিন্দা থাকতে কাফের আসছিলাম, ময়ূরও কি বাঁচতে পারলাম না? কয় না, তুই অনেক বড় কাফের। এটির উদ্দেশ্য ছিল পাত্তা মার, এটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর কসম, আমরা কোন মাহফিলে কাউকে কাফের বলে ফতোয়া দিই না, কারণ আমি জানি কাফের ফতোয়াটা অনেক বড় শক্ত ফতোয়া। যাকে বললাম সে যদি কাফের না হয়, এই গাড়িটা কার উপরে আসবে? নিজের উপরে আসবে। এই জন্য যারা আপনাদেরকে এই সমস্ত কথা বলে, মাজারের ফজিলত কয়, পীর কাবলার ফজিলত কয়, পীর কাবলার বাবা সঠিক পীর যদি হয়, সুন্নতওয়ালা পীর যদি হয়, তার কাছে গেলে আপনি সুন্নত পাবেন। আর গরু খাওয়ার পীর যদি হয়, কথা কয় না, হ্যাঁ পাইকারি ভাবে মরিদ করে, পুরুষ মহিলা মরিদ করে, পুরুষে মরিদ দিছে, পুরুষটি কয় তোর বউ কর, মরিদ কয় খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়ে আপনি কি করবেন? কয় বেটা তুই একাই জান্নাতে যাবে, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না। কহা যাওয়া লাগবে। আমি যদি এখন না চিনি তাহলে আরে নিব কেমন? আপনি চিন্তা করছেন, জুতার মধ্যে কিছু লাগায় পিটানো উচিত। হ্যাঁ বলে চিনবে, এই জন্য এর বরে ডাকতেছে বদমাস কোথাকার। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে শরীয়ত নেই, সুন্নাত নেই, কোনদিন পীর হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে নামাজ নেই, হারাম নেই, যার কবরে সিজদা হয়, যেই পীরের পায়ে সিজদা হয়, আল্লাহর কসম পীর তো নয়, সে আল্লাহর বড় দুশমন।